আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চিকিৎসকরা। তবে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এমন আশা প্রকাশ করে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে যথাসময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দলটি আজ সকালে এবং চীনের দলটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, খালেদা জিয়ার স্বাস্থ্য এখন কি অবস্থা, আর চীন ও যুক্তরাজ্য থেকে চিকিৎসক দলের আসার কথা রয়েছে, তারা কি এখনো এসে পৌঁছেছেন কিনা জানাবেন। মালিহা, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বেলা 10টার পর মূলত বাংলাদেশে পৌঁছানোর কথা যুক্তরাজ্যের চিকিৎসক দলের, এবং এর পরবর্তী সময়ে সন্ধ্যা বা বিকেল নাগাদ চীনের যে চিকিৎসক দল রয়েছে সেই চিকিৎসক দল এসে পৌঁছানোর কথা। এবং এখন পর্যন্ত আজকের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের আপডেট বা সর্বশেষ তথ্য সেটি এখন পর্যন্ত জানানো হয়নি। হয়তো বেলা গড়ানোর সাথে সাথে দলের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন তিনি জানাতে পারেন বলে আমরা আশা প্রকাশ করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত বা আজ সকাল ভোর পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসকদের যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা গ্রহণে সাড়া দিচ্ছেন, এবং তিনি সেই সাড়াতে মূলত ডাক্তার এবং দলের যে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন গতকাল যেটি ব্রিফ করেছেন তিনি জানিয়েছিলেন যে তিনি আশা করছেন যে অন্তত এবারের যাত্রায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং তিনি সাড়া দেবেন, এবং বরাবরের মতোই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার আরোগ্য কামনায় দেশবাসীকে পাশে চেয়েছেন। এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন যে যাতে করে দায়িত্বশীল যারা রয়েছেন দলের তারা বাদে অন্য কারো যাতে বক্তব্য প্রচার না করা হয়, এবং যাকে দায়িত্ব দেওয়া রয়েছে তার বক্তব্য তিনি জেনে শুনে জানাবেন সেটি যাতে প্রচারিত করা হয়। এতে করে গুজব ছড়ানোর যে শঙ্কা থাকে সেই শঙ্কাটি আর থাকবে না, এমনটি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। গুমের ঘটনায় 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, সেনা কর্মকর্তাদের কি হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, আর এই ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। মালিহা, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জন এই মামলায় আসামি, এবং TFI সেলে অর্থাৎ র্যাবের যে জিজ্ঞাসাবাদ করা হয় যে বন্দিশালা, সেখানে বন্দি রেখে TFI সেলে যে গুম এবং নির্যাতন করা হতো সেই গুমের অভিযোগে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনে প্রসিকিউশন, এবং সেই অভিযোগ কিন্তু আমলে নেওয়া হয়। আজকে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে, এবং এই মামলায় শেখ হাসিনা সহ অন্যরা পলাতক আছেন, আর 10 সেনা কর্মকর্তা কারাগারে আছেন। তাদেরকেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং প্রতিদিন আমরা এর আগেও কিন্তু 2 দফা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে একদিন খুব সকালবেলায় এনেছিল, আর গত তারিখে যে আসছিলেন গত 23 নভেম্বর সর্বশেষ তাদেরকে আনা হয়েছিল, এবং সেদিনও তাদেরকে 10টার ঠিক আগ মুহূর্তে আনা হয়, কিন্তু আজকে এখনও আনা হয়নি, এবং তাদেরকে কিন্তু আজকে আনা হবে এবং তাদের অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য আছে। একই সাথে এই আসামিদেরকে যেন ট্রাইব্যুনালে না এনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় ট্রাইব্যুনাল থেকে, সেই জন্য আসামিদের পক্ষে একটা আবেদন করা হয়েছে। তবে সেদিনই কিন্তু শুনানির সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছিলেন যে আইন সবার জন্য সমান, তাহলে কেন তারা সশরীরে হাজিরা দিবেন না। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ সাবেক অনেক বিচারপতি এবং সাবেক যারা মন্ত্রী ছিলেন তারাও কিন্তু বিভিন্ন ট্রাইব্যুনাল
বা বিভিন্ন মামলায় বিভিন্ন কারাগারে বিভিন্ন ইয়াতে হাজিরা দিচ্ছেন, তো তাদের বেলায় কেন ভিন্ন হবে? তারপরে বলছে যে যদি আপনারা শুনানি করতে চান তাহলে শুনানি করতে পারেন। তো আজকে সেই আবেদনের উপর শুনানি হবে। এখনও কিন্তু আসামিদের হাজির করা হয়নি এবং প্রতিদিনই কিন্তু তাদেরকে যখন আনা হয় তাদেরকে যে বিশেষ কারাগার সেনানিবাসে অবস্থিত সেই কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয় এবং তারপরে তাদের উপস্থিতিতে কিন্তু আজকে শুনানি হবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। মালিহা, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় জরুরি খাদ্য, ওষুধ সহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ত্রাণবাহী বিমান। আজ সকাল ৮টায় কুর্মিটোলা BAF ঘাঁটি থেকে একটি পরিবহন বিমান কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়। বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মানবিক বিপর্যয় দেখা দিলে দেশটির সরকার আন্তর্জাতিক অঙ্গনে সহায়তার আবেদন জানান। সেই ডাকে সাড়া দিয়ে বন্ধুপ্রতিম দেশের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা সিদ্ধান্ত নেয়। প্রায় 10 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেন বিমান বাহিনীর 15 ক্রুয়ের একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। বিমান বাহিনীর এয়ার কমান্ডার ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এই মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। আজই ফেরার কথা রয়েছে ত্রাণবাহী এই বিমানে। কলম্বোস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এটা হস্তান্তর করব। দূতাবাস পরবর্তী কার্যক্রমের জন্য শ্রীলঙ্কার সরকারের সাথে সমন্বয় সাধন করবে। যেহেতু রেস্কিউ টিম যাচ্ছেন, আমরা মূলত রিলিফ আইটেম নিয়ে যাচ্ছি। আমরা মানবিক সাহায্যের দিকটাতেই বেশি গুরুত্ব আরোপ করছি এবং তাদের মানবিক সহায়তার জন্য আমাদের প্রেরণ করা হচ্ছে। তা আমাদের দলটি আজকেই ফেরত চলে আসছে। দাবি মেনে নেয় সরকারি স্কুলের শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন। আজ স্কুলগুলোতে ক্লাস ও পরীক্ষা চলার কথা। রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুবায়ের, স্কুলে কি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা এখনো জানাবেন আমাদের। মালিহা, 3 দিন কর্মবিরতির পর, অর্থাৎ এই 3 দিনে কিন্তু সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কোনো প্রকার ক্লাস এবং পরীক্ষা কিন্তু হয়নি। 3 দিন পর আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। 4 দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। গতকাল রাতে শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন সচিবালয়ে এবং সেই বৈঠকের পর কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা এই যে তাদের যে কর্মবিরতি সিদ্ধান্ত সেখান থেকে তারা সরে এসেছেন এবং আজকে থেকে তাদের এই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে ইতিমধ্যে সকাল 8:30 থেকে কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যারা 10ম শ্রেণীতে রয়েছে তাদের টেস্ট পরীক্ষা সেটিও আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে অভিভাবক যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তারা বলছেন এই যে দীর্ঘ একটা সময় 3 দিন বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাঝেও কিন্তু নানা ধরনের আতঙ্ক, উদ্বেগ কিন্তু তাদের মধ্যে ছিল এবং সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি সেটিও কিন্তু চলমান রয়েছে। তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের দাবি যদি না মানা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু 3 দফা দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা এখন যেই 14তম গ্রেডে বেতন এবং যে সুযোগ সুবিধা পান সেটিকে তারা 10তম গ্রেডের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে সেটি 11তম গ্রেডে দেওয়ার একটি অনুমোদন এসেছে, সেটির বাস্তবায়ন তারা চান। একই সাথে তারা বলছেন যে তাদের বেতন, তাদের যে পদোন্নতি এবং এই সকল বিষয়ে 3টি বিষয়ে মূলত কিন্তু তারা আন্দোলন কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো জানছিলাম স্কুলগুলোর খবর। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।